হ্যালো, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালবেলা দেখো আমি ডিম সিদ্ধ করে জলে ভিজিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি ছাড়িয়ে নেব। দেখো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে নেবো। আর এখানে দেখো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একদম পেস্ট করে নেব। এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ। একটু নাড়িয়ে নিলাম যাতে ডিমগুলো লেগে না যায়। দেখতেই পাচ্ছ কড়াইটা একদম গরম হয়ে গেছে। হলুদও দিয়ে দিয়েছি। এবার ডিমগুলো এক এক করে ভেজে নেব। ডিমগুলো আমি চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এটা হচ্ছে কিন্তু সকালের টিফিনের রেসিপি। দেখো তেলের মধ্যে এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না। কমেন্ট করে জানালে আমার রান্না করার উৎসাহটা আরও বেড়ে যাবে। দেখো আমি এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। রোজই তো একই রকম ডিমের ঝোল করি, বা সকালবেলা ডিমের ঝোল হয় না, রুটি হয়, তরকারি হয়। আজকে একটু অন্য রকম করলাম। হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। আমি সবসময় বরাবরের জন্য দেখেছো তোমরা, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা, হলুদটা তেলের উপরেই দিই, কারণ কালারটা খুব সুন্দর আসে। আর বেটে রাখা পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর কষানোর সাথে সাথে যাতে পুড়ে না যায় আমি একটু এই মশলার জলটা বাটিটা ধুয়ে দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি। আবারও আমি কষিয়ে নেবো সুন্দর করে। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যায়। তোমাদের আগেও বলেছি, এখনও বলছি। আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে অ্যাড করে। দেখো মশলা থেকে জল উঠে এসছে, জলটা একদম টেনে গেছে, মশলা থেকে একদম তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। জল দিয়ে ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেব। আমি কিন্তু বেশি ঝোল করব না, আমি মাখা মাখা করব। দেখো ঝোলও ফুটে এসছে, আমি ডিমগুলো দিয়ে দেব আস্তে আস্তে করে, যাতে ছিটকে না আসে, তাহলেই ঠোসকা পড়ে যাবে। ফুটে উঠলে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যারা ফেসবুকে দেখছো তারা ফলো করো। আর ফেসবুকে কিন্তু সাবস্ক্রিপশনও আছে, তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আমার ভালোবাসার মানুষগুলো সব সময় আমার পাশে থেকো, আমার খুব ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা।